বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এর আগের দুই ক্লাসে আমরা ইসম ফাইল এবং ইসম মাফউল, ইসম যরফ, এইগুলা কিভাবে আমরা চিনবো, কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা ফেয়াল মাদি এবং মুদরে। তো আপাতত যে ক্লাসগুলো আমাদের হচ্ছে সফটওয়্যার, সেখানে আমরা বলতে পারি যে এখানে আমরা শব্দ চেনার চেষ্টা করছি। যে কোরআন পড়তে গিয়ে একটা শব্দ আমাদের সামনে আসলে সেটাকে আমরা কিভাবে চিনবো, সেটা কি ইসম নাকি ফেয়াল নাকি হাও। এর পরবর্তী ধাপ হবে যে যদি এটা ফেয়াল হয় বা ইসম হয়, অর্থাৎ সার্ফ করা যায় এমন কোন শব্দ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে চিনবো যে এটা আসলে কোন ফ্যামিলি থেকে আসে। ঠিক আছে। তো আজকে আমরা ফেয়াল মাদি এবং মুদরে চেনার চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যালি আমরা এটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে ধরেন আমরা কোরআন পড়ছি, এখন আমাদের সামনে পড়তে পড়তে একটা শব্দ আসলো, সেই শব্দটা আমরা যদি সার্ফ নাও জানি এবং সার্ফ করতে নাও পারি, তারপর আমরা যেন এতটুকু উত্তর দিতে পারি যে সেই শব্দটা কোন ফ্যামিলি থেকে আসে। এতটুকু কিন্তু পুরা সার্ফ না জানলেও করা সম্ভব। ঠিক আছে। তো সেটা কিভাবে করা সম্ভব সেই অনুশীলনটা আমরা আজকে করবো ইনশাআল্লাহ। তো এখানে আমি সূরা হাদিদের প্রথম 10টা আয়াত নিয়েছি, সূরাতুল হাদিদ। তো আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমত আগে আমরা ফেয়াইল গুলা, এই সূরার প্রথম 10টা আয়াতে যে ফেয়াইল গুলা আমরা পাবো সেগুলাকে আমরা আগে একটু আইডেন্টিফাই করে ফেলি। তারপরে আমরা দেখবো যে আমরা কিভাবে ফ্যামিলি পর্যন্ত পৌঁছাতে পারি, যদিও বা আমরা হয়তো পুরা সার্ফটা করতে পারছি না। তো এখানে এমন অনেক শব্দ এমনও আছে যেগুলো হচ্ছে অনিয়মিত। তো অনিয়মিত সার্ফের নিয়মগুলা কিন্তু কোনোটাই আমরা এখনো শিখি নাই। তারপরও এই শব্দগুলা কোন ফ্যামিলি থেকে আসে সেটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব, সেটা কিন্তু খুঁজে বের করা সম্ভব। তো কিভাবে সম্ভব সেটা আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তো প্রথমত আছে সাব্বাহা। সাব্বাহা হচ্ছে আমাদের একটা ফেয়াল। তো এটাকে যদি আমরা একটু প্রথম কয়েকটা শব্দ যদি আমরা একটু শুরু থেকে আলোচনা করি যে সাব্বাহা যে একটা ফেয়াল আমরা কিভাবে বুঝলাম, যদিও বা এখন এটা দেখে আমরা বলে ফেলতে পারি যে এটা ফেয়াল, কোন ধরনের ফেয়াল, কোন ফ্যামিলির ফেয়াল, সবকিছুই কিন্তু এখন বলা সম্ভব। তারপরেও আমি যদি শুরু থেকে আসি, যে সাব্বাহা কিন্তু যদি আমি ধরি যে এটা একটা ইসম, হার্ফ হওয়ার তো কোনো কারণই নেই। হার্ফ হওয়ার তো আসলে কোনো কারণ নাই। তো যদি আমি ধরি যে সাব্বাহা এটা একটা ইসম, সেক্ষেত্রে সাব্বাহা হালকা কেন? ঠিক আছে, হালকা কেন এই প্রশ্নটা আসে, কোনো কারণ ছাড়া তো ইসম হালকা হয় না। আর এটা আমাদের সূরার প্রথম শব্দ। ঠিক আছে, তো এটা কেন হালকা সেটার উত্তরটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আর সাব্বাহা শব্দটার পরেই দেখেন আছে কিন্তু লিল্লাহি, এবং লিল্লাহি একটা জার মাজরুর। তো লামটা হচ্ছে হার্ফ জার। তো তার মানে এটা আসলে মুদাফ ইলাইহি হওয়ার কোনো কারণও নাই, যার কারণে সাব্বাহা কোনো কারণেই আসলে লাইট হওয়ার কোনো কারণ নেই, হালকা হওয়ার কোনো কারণ নেই, যার কারণে এটা আসলে ইসম না, এটা হালকাও না, এটা ইসমও না। তো আর কি অপশন বাকি থাকে, এটা একটা ফেয়ার, যার কারণে আমি এটাকে লাল কালারে হাইলাইট করবো। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো কোনোটাই ফেয়াল না, এটা আমরা বুঝতে পারছি। ওয়া হুয়াল আজিজুল হাকিম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ইউহয়ি। ইউহয়ি। তো ইউহির ক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে এটা কি ইসম নাকি ফেয়াল, হার্ফ হওয়ার তো কোনো কারণ নেই, তো হার্ফের কথা আমি আর বলবো না। তো ইউহি দেখেন শেষে হচ্ছে এরকম আর কি, শেষে একটা আহ জজম আছে, একটা সুকুন আছে। তো ইসম এভাবে শেষ হয় না, তার মানে এটা একটা ফেয়াল। তারপরে আছে ইউমিতু। ইউমিতু। তো আবারও একই কথা, এটা হালকা, হালকা হওয়ার কোনো কারণ নাই, তার মানে এটা আসলে ইসম না, এটা একটা ফেয়াল। وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن. وهو بكل شيء عليم. هو الذي خلق. خلق. خلق শব্দটা আমাদের ফেয়াল। আবারও যুক্তিটা একই, যে এটা হালকা কেন, হালকা হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে। আহ
আচ্ছা, তারপর হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইয়ালামু, তারপরের ফেয়ালটা হচ্ছে ইয়ালামু মা ইয়ালিজু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তো এই পর্যন্ত আমরা আগে দেখি, তারপর আমরা সময় থাকলে পরে যাবো ইনশাআল্লাহ। তো এখানে এতটুকুর মধ্যেই আয়াত 4-এর মধ্যে আমরা অনেকগুলা ফেয়াইল পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন প্রথমটাতে যদি আমরা আসি, দেখেন প্রথম যেই ফেয়াইলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সাব্বাহ, ঠিক আছে, সাব্বাহ। এখন সাব্বাহা, এটা আমরা যখন আইডেন্টিফাই করে ফেলেছি যে এটা একটা ফেয়াইল, তখন প্রশ্ন আসে যে এটা আসলে কোন ফ্যামিলির ফেয়ার। সেটাই আজকে আমরা বের করাটা শিখবো যে এটা কোন ফ্যামিলির ফেয়ার। এখন তার আগে একটা জিনিস বলে রাখি যে আমরা যেই এখন আজকে আমরা নতুন দুইটা নাম শিখবো, যে যেই ফ্যামিলি গুলাকে আমরা বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি বলতাম, ঠিক আছে। বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি যেগুলাকে বলতাম সেগুলাকে আরবিতে কি বলে সেটা আমরা আজকে দেখবো। তো যেই আমাদের যে বড় ফ্যামিলি গুলা ছিল, ঠিক আছে, বড় ফ্যামিলি গুলা ছিল সেগুলাকে বলা হয় হচ্ছে সুলাতি মাজিদ ফিল, ঠিক আছে। সুলাতি মাজিদ ফিল, এগুলা হচ্ছে বড় ফ্যামিলি। তো মাজিদ ফি, এখন থেকে আমরা এই শব্দগুলো ব্যবহার করবো। মাজিদ ফি হচ্ছে আপনার বড় ফ্যামিলি, মাজিদ ফি হচ্ছে বড় ফ্যামিলি, নামটাও একটু বড়, বড় ফ্যামিলি। আর ছোট ফ্যামিলি গুলাকে বলা হয় হচ্ছে সুলাতি মুজাররাদ, মুজাররাদ, ঠিক আছে, সুলাতি মুজাররাদ। দেখেন ছোট ফ্যামিলির নামটাও একটু ছোট, এভাবে আমরা মনে রাখতে পারি। তো এখন থেকে আমরা নাম এই নামগুলোই আমি বলবো এখন থেকে। তো আমরা একটু অভ্যস্ত হই আস্তে আস্তে এটাতে। এটা বইতে আমরা দেখবো যে বইতে এইভাবে নামগুলো ব্যবহার করা হবে অনেক বেশি। তো মাজিদ ফি হচ্ছে আমাদের বড় একটা ফ্যামিলি, যে ফ্যামিলি গুলো হচ্ছে আসলামা, আল্লামা, তাআল্লামা, তাসাআলা, ইস্তাগফারা, ইনকালাবা, এই ফ্যামিলি গুলাকে বলা হয় হচ্ছে মাজিদ ফি, ঠিক আছে, মাজিদ ফি। আর ছোট যে ফ্যামিলি গুলা নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, হাসিবা, কারুমা, এই ফ্যামিলি গুলা হচ্ছে মুজাররাদ, মুজাররাদ। তো যখনই আমরা একটা ফেয়াল আপু দেখবো শুরুতে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সুলাসি কি ওই যে মানে 3 লেটার সেই জন্য মানে হ্যাঁ, যে হ্যাঁ, নাম্বার 3 তিন সেখান তিন থেকে মূল এসেছে? হরফের, যার কারণে তুলাকি। আচ্ছা আচ্ছা। কিন্তু আপু বিগ ফ্যামিলিতে তো 3 লেটার না, এটা তো অনেকগুলি লেটার থাকে আপু। রুট লেটার 3টা। আচ্ছা আচ্ছা, জি জি জি, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, তো মাজিদ ফি আর মুজাররাদ। এখন প্রথমে যে ফেয়ালটা আমরা হাইলাইট করেছি সাব্বাহা, যখনই আমরা একটা ফেয়াল পেলাম, এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে এটা কি মাজিদ ফি নাকি এটা মুজাররাদ, মাজিদ ফি নাকি মুজাররাদ। এবং তার আগে আমাদেরকে দেখতে হবে যে এটা কি ফেয়াল মাদি নাকি মুদরে। তো এটা ফেয়াল মুদরে হওয়ার কোনো কারণ নাই, কেন বলেন তো? কারণ একবারই এটার যে উত্তর শুরু, দেওয়া যায়। হ্যাঁ, শুরুর সাইনটা নাই আপু, শুরুর হ্যাঁ, সাইনটা নাই। শুরুর যে 4টা হরফ থাকতে হয় মুদরে হওয়ার হুম। জন্য, সেটা এখানে নাই। তার মানে এটা ফেয়াল মাদি, এটা ফেয়াল মাদি। আর হ্যাঁ, আরো অপশন আছে আমাদের যে ফেয়াল আমর হয় কিনা। ফেয়াল আমর হতে হলে শেষে সুকুন, আ, উ, ই, আ, না, এই 6টার যে কোনো একটা থাকতে হয়, নাহলে সেটা আমর না। তো এখানে সেরকম কিছু নাই, তার মানে এটা ফেয়াল আমরও হবে না, এটা আদেশ না, এটা ফেয়াল মাদি। এটা ডেফিনেটলি, নিশ্চিত ভাবে এটা ফেয়াল মাদি। এখন যখন ফেয়াল মাদিতে আমরা যখন আসি, এবার আমাদেরকে দেখতে হবে যে এটা কি মাজিদ ফি নাকি এটা মুজার, ঠিক আছে। যদি এটা মাজিদ ফি হয়, অর্থাৎ বড় ফ্যামিলি হয়,
ঠিক আছে, এটাকে আপনারা এভাবে মনে রাখবেন। আমি যেটা একটু আগে বললাম, মাজিদ ফি নামটা দেখেন অনেক বড়, এটা হচ্ছে বড় ফ্যামিলি, আর মুজাররাত নামটা ছোট, এটা হচ্ছে ছোট ফ্যামিলি। ঠিক আছে, তো মাজিদ ফি যদি হয় তাহলে কিন্তু আমাদের কাজ খুব সোজা। ঠিক আছে, কারণ মাজিদ ফির মধ্যে, মাজিদ ফি যে ফ্যামিলি গুলা আমাদের আটটা, তার মধ্যে আসলে কোনো ওভারল্যাপ নাই, প্রত্যেকটা ফ্যামিলিকে আলাদা আলাদা ভাবে চেনা যায় এবং এর মাসদার গুলাও আলাদা আলাদা ভাবে চেনা যায়। এর মধ্যে কোনো আপনার ওই ওয়েবসাইট ব্যবহার করা, এটা করা সেটা করা, এই ধরনের কোনো সমস্যা কিন্তু মাজিদ ফিতে নাই। তো যদি আমাদের ফেল মাদি হোক মুদরে হোক, সেটা যদি মাজিদ ফি থেকে হয় তাহলে আর কোনো সমস্যাই নেই। আর যদি এমন হয় যে সেটার মধ্যে কোনো অনিয়মিত আচরণই নাই, তাহলে তো আরো ভালো। তাহলে তো আমরা যা শিখে আসছি একদম স্ট্রেট ফরওয়ার্ড সেই উত্তরে আমরা চলে যেতে পারবো। এখন সাব্বাহা বলেন তো, আমরা যদি একটু মিলাই, মিলিয়ে আসি, এটা কি আপনাদের কি মনে হয়, এটা কি মাজিদ ফি নাকি মুজাররাদ? মাজিদ ফি আপু, মাজিদ ফি। মাজিদ ফি। কারণ জি, এখানে কয়টা হরফ আছে বলেন তো? 4টা। চারটা না? সিন, জি, দুইটা বা, 4টা। আর একটা হা। তো হুম। আমাদের যে মাজিদ ফি, আমাদের যে মুজাররাদ, মুজাররাদ যে 6টা ফ্যামিলি, মুজাররাদ ফ্যামিলি গুলাতে কিন্তু ফেআল মাদি গুলা 3 হরফ, 3 হরফের বাইরে আর কিছুই নেই। ঠিক আছে, তার মানে এটা আসলে মুজাররাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা হচ্ছে মাজিদ ফি। এখন মাজিদ ফির মধ্যে কোনটা, সেটা আমরা মিলাবো। আমরা এখন আসলামার সাথে মিলিয়ে দেখলাম, এটা আসলামা না। আল্লামা, এটা কি আল্লামা? Yes, আল্লামার সাথে মিলছে। yes. আল্লামার সাথে মিলছে এবং এটা Mm, আল্লামা ফ্যামিলি। তো mm. মাজিদ ফি থেকে হলে আসলে আমাদের অত বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই, এটাকে সরাসরি মিলিয়ে ফেলা যায়। তো সাব্বাহা হচ্ছে আমাদের মাজিদ ফি এবং আল্লামা ফ্যামিলি। তো যেহেতু এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটার আমরা সার্ভ করতে পারি। তো সাইয়েদা জেসমিন আপু, আপনি এটা সার্ভটা করেন, আমরা যেভাবে করে আসতাম আল্লামা ইউ আল্লিম, সেটা সাব্বাহা দিয়ে কি হবে? সাব্বাহা, আম, ইউ সাব্বিহু, আম, আহ, আমরা নামাজের পরে পড়ি তা তা তাস, আম, তা, না এটা তাসবিহ, বলতে পারছি না। তালিমান কিভাবে তাসবিহ, বলবো? তাস, আহ, তাস, Tasbihan. তাসবিহান, তাসবিহান, আচ্ছা। তাসবিহান, তাসবিহান, জি। Mm. তাসবিহান। তারপর ফাহুয়া, আহ, আহ, ফাহুয়া, আম, ফাহুয়া মুসা, মুআল্লিমুন, ফাহুয়া মুসাব্বাহুন, মুসাব্বিহুন, ইসম মুসাব্বিহুন, ফাইল। সরি, ফাহুয়া হ্যাঁ, জি জি, সংফাইল ই আসবে। ফাহুয়া মুসাব্বিহুন। জি। এরপর সেকেন্ড লাইন হবে আম, সুব্বিহা, উল্লিমা, হ্যাঁ। সুব্বিহু, হ্যাঁ, সুব্বিহা। তারপর ইউ, ইউ, আম, ইউ সাব্বাহু, ইউ জি। সাব্বাহু। তারপর 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 এটা তো গন্ডগোল হয় শুধু। আম, তালিমান, তাহলে তালিমান, তা তা তাসি, তাসি, না এটা বলতে পারি না, বইটা কেন যেন আসে না। তালিমান, আমরা যদি লিখি তালিমান, মূল হরফ হচ্ছে হুম, আইন, লাম, মিম। এখন জি, একই জায়গায় যদি এখন আইনের জায়গায় আমি সিন, লামের জায়গায় জি, বা এবং মিমের জায়গায় হা বসাই, তাহলে কি হবে এই শব্দটা? আম, তাসবিহান, তাসবিহান, হ্যাঁ, তাসবিহান, হ্যাঁ, তাসবিহান, জি। জি, এখন ইজি হয়ে গেল। তাসবিহান। আর ফাহুয়া, আম, আহ, ফাহুয়া মুসাব্বা, মুসাব্বাহুন। মুসাব্বাহ, তারপর, জি। হ্যাঁ, তারপর আল আমরু মিনহু, আম, সাব্বিহ। আর সাব্বিহ, হ্যাঁ, তারপর হলো আপনার ওয়ান নাহিও আনহু, লা তাসাব্বিহ। লা আর তুআল্লিম, তু আল্লিম, ও আচ্ছা, লা তু আল্লিম, লা আহ, তু আম, লা তু সাব্বিহ, লা তু সাব্বিহ, লা তু লা সাব্বিহ হবে। তুসাব্বিহ, হ্যাঁ, লা তু সাব্বিহ। আর লাস্টটা হবে ওয়াজারফু মিনহু, আহ, মুসাব্বাহুন। মুসাব্বাহ, ওয়াযফু মিনহু মুসাব্বাহ। আচ্ছা, তো এই হচ্ছে সাব্বাহা, যেটা আল্লামা ফ্যামিলি। আর যেটাকে আরো সঠিকভাবে বলতে গেলে এটা হচ্ছে ফাআলা ওয়াজন, ফাআলা ওয়াজনে আছে। কারণ বড় ফ্যামিলির ক্ষেত্রে আমরা বলতে পারি ফাআলা ওয়াজনে আছে, অথবা তাফঈলান
ওয়াজনে আছে, যেটা আমরা আরবিতে গত 2 ক্লাস দেখেছিলাম যে আমরা কিভাবে বলবো। আচ্ছা, তারপরে পরবর্তী যেটা আছে ইউহি, এটা দেখতে একটু অন্যরকম। ঠিক আছে, এটা দেখতে একটু অন্যরকম কারণ এটা অনিয়মিত। তো হয়তো এটার পুরা সার্ফ আমরা করতে পারবো না, যেটা সাইয়েদা জেসমিন আপু মাত্র করলেন সেভাবে পুরা সার্ফটা হয়তো আমরা এখন করতে পারবো না, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের মূল কাজ আসলে সেটা না, আজকের মূল কাজ হচ্ছে এটা কোন ফ্যামিলি সেটাকে আমরা বলতে পারছি কিনা। ঠিক আছে, তো এখন দেখেন ইউহি, আমরা যদি সব আমাদের মাজিদ ফি এবং মুজাররাদ সব ফ্যামিলি গুলার যদি প্রথমত আগে জিজ্ঞেস করি যে ইউহি এটা কি ফেয়াল মাদি নাকি মুদরে, সেটা যদি আগে আমরা জিজ্ঞেস করি। এটা মুদারি আপু, ফেল ফেয়াল মুদারি মুদরে মাদি। আমরা কিভাবে বুঝলাম যে এটা ফেয়াল মুদরে? ইনিশিয়াল, U and E নাকি? ইয়াটা ইনিশিয়াল দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারছি Yes, যে এটা হচ্ছে yes, ফেয়াল মুদরে। yes. তাছাড়াও আমাদের যেই ফেয়াল কি বলে মাদি গুলা, সেগুলা আসলে সাধারণত পেশ দিয়ে শুরু হয় না। ঠিক আছে, পেশ দিয়ে শুরু হয় না, যদিও বা আমাদের কি বলে প্যাসিভ হলে তখন হয়, কিন্তু প্যাসিভের আলোচনাটা আমরা একটু পরে করবো। তো এখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ইউহি, এটা একটা ফেয়াল মুদরে বলে আমাদের মনে হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা আরেকটা কথা হচ্ছে এখানে যে এখানে কেন এটা ফেয়াল মাদি না, সেটার আরো একটা এক্সপ্লিসিট বা আরো একটা ক্লিয়ার অ্যান্সার আমরা দিতে পারি, যেটা কিন্তু শেষ হচ্ছে আপনার দেখেন একটা আহ সুকুন দিয়ে। ঠিক আছে, তো ফেয়াল মাদি গুলা সাধারণত এরকম সুকুন দিয়ে শেষ হয় না। ঠিক আছে, তো এখন যদি আমরা মাজিদ ফি এবং মুজাররাদে যতগুলা ফেয়াল মুদরে আছে সবগুলা যদি আমরা একটু লিখি, যে শুরু থেকে আসলামা ইউসলিমু, তারপরে আল্লামা ইউআল্লিমু, ইউআল্লিমু, তারপরে আছে জাহাদা ইউ يجاهدوا. জাহিদু, ইউজাহিদু, يجاهدوا. ইউজাহিদু, ইউজাহিদু, তারপরে আছে তাআল্লামা ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামু, তারপরে আছে তাসাআলা তাসাআলা, يتساءل. ইউতাসাআলুন, ইয়াতাসাআলু, يتساءلوا. তারপরে আছে يتساءل، ইনকালাবা ইয়ান خلابة. কালিবু, ইয়ানকালিবু। ইয়ানকালিবু, চলে গেল বোধহয়। আচ্ছা আমরা দেখছিলাম ইউপি মধ্যে ডকুমেন্টটা বন্ধ হয়ে গেছে, সমস্যা নাই। তো আম, আবার আমার লিখতে হবে শুরু থেকে। তো ছিল প্রথমটা ছিল আমাদের ইউসলিমু, তারপরে ছিল ইউআল্লিমু, তারপরে ছিল ইউজাহিদু। এই তিনটাকে আমরা পাশাপাশি রাখবো কেন একটু পর আমরা দেখবো। তারপরে ছিল ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামু, তারপরে ছিল আহ ইয়াতাসাআলু, ইয়াতাসাআলু। আচ্ছা আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, আমি নতুন আরেকটা খুলবো।
আচ্ছা, স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা, তো আমাদের শব্দটা ছিল হচ্ছে ইউপি। শব্দটা আমি লিখি শুধু, পরে আবার আমরা আরেক ফাইল যেটা সেটাতে যেতে পারবো, সমস্যা নেই। শব্দটা ছিল ইউহি। ইউহি, ঠিক আছে, এটা ছিল আমাদের শব্দটা। এখন এটা আমরা ফিগার আউট করার চেষ্টা করছি যে এটা কি কোন ফ্যামিলি, এটা কি মাজিদ ফি নাকি মুজারা। তো যার কারণে আমরা সবগুলা ফেয়াল মুদর এগুলা লিখছিলাম। ইউআল্লিমু, ইউজাহিদু, ইয়াতাসাআলু, তারপরে ছিল ইয়াতাআল্লামু, ইয়াতাআল্লামু, তারপরে ছিল ইয়ানকালিবু। শেষের তিনটাকে আমরা একসাথে রাখবো, ইয়ানকালিবু। তারপরে ছিল ইয়াকতারিবু। আর আরেকটা কি, মাজিদ ফি, আরেকটা বড় ফ্যামিলি, ইয়াস يستغ ইয়াস্তাগফিরু, يستغفر ইয়াস্তাগফিরু। এগুলো হচ্ছে আমাদের মাজিদ ফির মুদরে সবগুলো। আচ্ছা, এখন মুজাররাদের যে আমাদের 6টা মুদরে আমরা জানি, সেটা হচ্ছে ইয়ানসুরু, তারপর হচ্ছে ইয়াফতাহু, তারপর হচ্ছে ইয়াদরিবু, তারপর হচ্ছে ইয়াসমাউ, তারপর হচ্ছে ইয়াহসিবু, হাসিবা ইয়াহসিবু, আর আরেকটা ছিল ইয়াকুরু। এই হচ্ছে টোটাল আমাদের মুদরে যা ছিল তা, ঠিক আছে। এখন দেখেন, এই ফ্যামিলি গুলাকে আমরা কিছু ভাগে ভাগ করব, ঠিক আছে। প্রথমত এই যে আসলামা, আল্লামা এবং জাহাদা ফ্যামিলি, এই তিনটার মধ্যে একটা ব্যাপার কমন আছে যেটা বাকি ফ্যামিলি গুলার মধ্যে নাই। সেটা কি বলেন তো? ইউ দিয়ে হয় আপু শুরু। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই তিনটা ফ্যামিলি এমন ফ্যামিলি যেটা ইউ দিয়ে শুরু। ফেয়াল মুদরে যেটা আমরা শিখে আসছি, অ্যাক্টিভ যে লাইনটা আমরা শিখে আসছি, প্রথম লাইনটা, সেখানে ইউ দিয়ে এই তিনটা ফ্যামিলি শুরু হয়। বাকি আর কোনো ফ্যামিলি কিন্তু ইউ দিয়ে শুরু হয় না, ঠিক আছে। তো যখন আমরা ইউহি শব্দটা সমাধান করতে যাচ্ছি, তখন আসলে যখনই আমরা দেখতে পেলাম যে এটা ইউ দিয়ে শুরু হচ্ছে, ইউ দিয়ে শুরু হচ্ছে, তখন কিন্তু আমরা আহ বুঝে ফেলছি যে এখানে এই তিনটা ফ্যামিলির মধ্য থেকেই একে হতে হবে, এই তিনটা ফ্যামিলির বাইরে কিন্তু সে হবে না, ঠিক আছে। এখন এই তিনটা ফ্যামিলির মধ্যে কোনটা, এখন আমাদের কাজ কিছুটা কমে আসলো। আর যখনই আমি বলছি যে এই শব্দটা হচ্ছে এই তিনটা ফ্যামিলি থেকে, তখনই কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে মাজিদ ফি, মাজিদ ফির মধ্যে পড়ে। এখন এটা কি ইউসলিমু নাকি ওয়াল্লিমু নাকি ইউজাহিদু, এটা সমাধান আমাদেরকে করতে হবে। এখন ইউজাহিদু এটা হবে না, কেন বলেন তো? পরের লেটারে ই আছে আপু, এখানে একটা হাতে আছে আলিফ এবং থাকতে হয়। হ্যাঁ জাহাদা আলিফ ফ্যামিলি আছে। হলে ওয়াজানে একটা আলিফ থাকে, সেটা ইউহি শব্দটাতে নাই। তার মানে আমরা জাহাদা বাদ দিয়ে দিতে পারি। ইউআল্লিমু হবে না, কেন বলেন তো? সাদ্দা আছে। ডাবল একটা সাদ্দা আছে, একটা তাসদিদ আছে, সেটা এখানে নাই। এটা থাকতেই হবে ওয়াজানে, যদি এটাকে আল্লামা ফ্যামিলির হতে হয়। তার মানে আমাদের হাতে অপশন আর একটাই, যেটা হচ্ছে ইউসলিমু। এবং ইউহি শব্দটা আসলেই আসলামা ইউসলিমু ফ্যামিলি থেকে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আহিয়া ইউহি। এটা একটু অনিয়মিত, যার কারণে দেখতে এরকম, দেখেন হুবহু কিন্তু ইউসলিমুর মতো দেখতে না, কোনো দিক থেকেই না। তারপরও এটা কিন্তু আসলামা ইউসলিমু ফ্যামিলি, এবং আমরা কিন্তু এটা খুঁজে বের করতে সক্ষম। যদিও বা আমরা এটা সলভ এখন পুরোপুরি করতে পারবো না, তারপর এতটুকু আমরা বলতে পারি যে এটা হচ্ছে আসলামা ফ্যামিলি, মাজিদ ফি থেকে আসে। আফআলা প্যাটার্নে,
বা আফালা ওয়াজনে পড়ে, আফালা ওয়াজনে থাকে। আচ্ছা, তো এই গেল ইউহি। এখন তারপরে আছে হচ্ছে আমাদের পরের যে শব্দটা ছিল সেটা হচ্ছে ওয়ায়ুমিতু। ওয়ায়ুমিতু, ইউমিতু আমরা একবারে এইভাবে সলভ করতে পারি যেভাবে আমরা মাত্র করলাম। তো এই ওয়ার্ডটাকে সমস্যা, আমি অন্যটাতে যাই, ওটাতে দেখি আমরা ইনশাল্লাহ। তো পরের শব্দটা হচ্ছে ইউমিতু। এটাও দেখেন ইউ দিয়ে শুরু হচ্ছে, তার মানে আমাদের প্রসেসটা এখানেও একই হবে ইউ এর মতো। এটাও আমাদের বেশি সময় লাগার কথা না। তার মানে যেই তিনটা ফ্যামিলি এখানে লাল রঙে হাইলাইট করা আছে, এই হুম। ফেয়ালটা সেই তিনটা ফ্যামিলি থেকেই হবে। তো তার আগে আমরা বোঝার চেষ্টা করি যে এটা কি ফেয়াল মাদি নাকি ফেয়াল মুদারে। এটা কি ফেয়াল মাদি নাকি মুদারে? এটা মুদারে, ফেয়াল ইনিশিয়াল। মুদারে। ফেয়াল মুদারে, জি। কারণ মাদির কোনোটার সাথেই কিন্তু আমরা মিলাতে পারবো না। আসলামা, আল্লামা, হুম। জাহাদা, নাসারা, দরাবা, কোনোটার ফেয়াল মাদির সাথে, আমরা আজকে অ্যাক্টিভ নিয়ে কথা বলছি, কোনোটার ফেয়াল মাদির সাথে কিন্তু আমরা এটা মিলাতে পারবো না। এবং এটা ইয়া দিয়ে শুরু হচ্ছে, দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা হচ্ছে ফেয়াল মুদরে। এখন তারপরে ফেয়াল মুদরে এটা বলার পরে পরবর্তী যেই ব্যাপারটার দিকে আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে এটা ইউ দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা প্রথম চারটা ফ্যামিলি থেকে যে কোনো একটা ফ্যামিলি হবে। ঠিক আছে, তো আবারও একই রকম ইউ জাহিদও এটা হবে না, কারণ মাঝখানের আলিফটা নাই। ইউ আল্লিমও এটা হবে না, কারণ এটা তাসদিদটা নাই, তার মানে এটা অবশ্যই আসলামা ইউসলিম ফ্যামিলি, এবং এটা আসলামা ইউসলিম ফ্যামিলি। ঠিক আছে, আমাতা ইউমিতু। এবং এটাও হুবহু আমাদের আহ ইউসলিমের মতো দেখতে না, কারণ এর মধ্যে অনিয়মিত সার্ফ বিদ্যমান। যদিও বা আমরা সার্ফ এটা করতে পারছি না, কিন্তু যেটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ, কিন্তু এটা কোন ফ্যামিলি এটা কিন্তু আমরা এখনই বলতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াহুয়া কুল্লি শাইইন আলিম হুয়াল্লাযী খালাকা। এরপরে আছে খালাকা। তো এরপরের শব্দটা আছে হচ্ছে আমাদের খালাকা। ঠিক আছে, খালাকা। আচ্ছা, তো খালাকা, যেহেতু আমরা এতটুকু নিশ্চিত যে খালাকা হচ্ছে একটা ফেয়াল, তার মানে এখন পরবর্তী প্রশ্ন হবে আমাদের এটা কি ফেয়াল মাদি নাকি মুদারে। ঠিক আছে, ফেয়াল মাদি নাকি মুদারে, এবং এটা ফেয়াল মুদারে হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা ইয়া, হামজা, আলিফ, নুন এবং তা এই কোনোটা দিয়ে শুরু হচ্ছে না, তার মানে এটা নিশ্চিতভাবেই ফেয়াল মাদি। কারণ ফেয়াল আমর এটা হবে না, কারণ এটার শেষে যেই সুকুন যেই ছয়টা উচ্চারণ আমাদের থাকতে হয় সেরকম ছয়টা উচ্চারণ কিন্তু এখানে নাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ফেয়াল মাদি। এখন ফেয়াল মাদি এটা কোন ধরনের, আম, কোন কোন ফ্যামিলি থেকে আসে, অর্থাৎ এটা কি মাজিদ ফি নাকি মুজারাদ, সেটা যদি আমরা চিন্তা করি, দেখেন এখানে আছেই তিনটা হরফ বিদ্যমান, এবং আমরা জানি যে আমাদের মাজিদ ফিতে কিন্তু হরফ আরো বেশি থাকে। ঠিক আছে, সবচেয়ে ছোট সাইজের ফ্যামিলি গুলাও যদি হয় মাজিদ ফির মধ্যে, অর্থাৎ আল্লামা, তারপরে আপনার ধরেন আসলামা, সেগুলাও যদি হয়, তাও কিন্তু সেগুলাতে চারটা করে হরফ, টোটাল চারটা করে হরফ। আসলামা, আল্লামা, সবগুলো আল্লামাও কিন্তু চারটা হরফ আসে। তো মাজিদ ফিতে হওয়ার জন্য যেই পরিমাণ হরফ থাকার কথা, থাকার দরকার, সেটা কিন্তু এখানে নাই। সেখান থেকে কিন্তু আমরা উত্তর দিতে পারি যে এটা মাজিদ ফি না, বরং এটা হচ্ছে মুজাররাদ, তথা এটা হচ্ছে ছোট ফ্যামিলি থেকে আসে। ঠিক আছে, এখন ঠিক আছে, এটা মুজাররাদ, ভালো কথা। এখন মুজাররাদের মধ্যে তো এটা আবার তিনটার সাথে মিলে, একটা হচ্ছে নাসারা, একটা হচ্ছে দরাবা, আরেকটা হচ্ছে ফাতাহা। ফাতাহা, ঠিক আছে, ফাতাহা। এখন এখান থেকে আমাদেরকে ডিসাইড করতে হবে, বের করে আনতে হবে যে এটা আসলে নাসারা ফ্যামিলি নাকি দরাবা ফ্যামিলি নাকি হচ্ছে ফাতাহা ফ্যামিলি। তো সেটার অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, যার কিছু পদ্ধতি আমরা আগে দেখেছি। তো আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি আমরা ধরেন কোরআনের কোন আয়াত থেকে যদি আমরা বের করতে পারি যে এটার ফেয়াল মুদর এটা কি,
ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারবো যে এটা কোন ফ্যামিলিতে পড়ে, এটা কি নাসারা দরাবা নাকি ফাতহা, যেটার মানে হচ্ছে আমি যদি ধরেন কোনো আয়াতে পাই যে খলাকা এর সাথে সিমিলার ফেয়াল মুদরে ব্যবহার হয়েছে, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে ইয়াখলুকু, আহ, ইয়াখলুকু নাকি ইয়াখলিকু নাকি ইয়াখলাকু, কোনটা হবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে কোরআনের কোনো আয়াত ইমিডিয়েটলি আমাদের মাথায় আসছে না, তাৎক্ষণিকভাবে আমাদের মাথায় আসছে না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অ্যারো টুলস ব্যবহার করতে পারি। যে ওয়েবসাইটটা আমরা আগেও দেখেছিলাম, ঠিক আছে, সেখানে গিয়ে আমরা দেখতে পারি। দেখাচ্ছি, দেখেন এই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা দেখতে পারি, এখানে ওয়ার্ড, এখানে গিয়ে যদি আমরা সার্চ করি ইয়া, তারপরে আমরা কি কি দেবো বলেন তো, ইয়ার সাথে কি কি দিতে হবে। এর সাথে খ দিতে হবে আপু। হ, লাম and কফ। অফ। খ, লাম এবং কফ। কফ। আচ্ছা, তো দেখেন এখানে আমরা এখানে আহ এখানে ইয়াখলাকও দেখাচ্ছে, অ্যারাটুলস আসলে সবসময় যে সঠিক উত্তর দেয় তা না। তো উপরেরটা তারা কেন দিয়েছে আমি জানি না। এখন খলাকা ইয়াখলুকু, দেখেন শেষের যে হরকতটা, শেষের হরকতটা কিন্তু তারা মেনশন করবে না, কারণ এটা তারা এক্সপেক্ট করে যে আমরা জানি। ঠিক আছে, কারণ ফেয়াল মুলরে যখন আমরা বলছি শেষের যেই হরকতটা সেটা হবে হচ্ছে পেশ, সেটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, যার কারণে তারা আইন হরফ যেটা সেটার উপরের হরফটা, সেটার উপরের হরকতটা আমাদেরকে দেখাবে। তো খলাকা আসলে ইয়াখলুকু, তো যদি খলাকা ইয়াখলুকু হয় তাহলে এটা কোন ফ্যামিলি, নাসারা ইয়ানসুরু নাকি ফাতাহা ইয়াফতাহু নাকি নাসারা দরাবা নাসারা ইয়াদ্রিবু। নাসারা নাসারা, নাসারা নাসারা ইয়ানসুর। এখন এটা একটা পদ্ধতি যে আপনারা অ্যারো টুলস ব্যবহার করতে পারেন। তাছাড়াও আমি বলবো আরো সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনারা ফোনে কোরআনের জন্য আমরা তো অনেক সময় ফোন থেকে কোরআন পড়ি, তো ফোনে কোরআন পড়ার জন্য একটা অ্যাপ আছে আপনার আল কোরআন নামে, আপনারা হয়তো জানেন, চিনেন অ্যাপটা। আল কোরআন অ্যাপ খুবই ভালো একটা অ্যাপ। সেই অ্যাপটাও যদি আপনাদের ফোনে থাকে আমি লিংক দিয়ে দেবো গ্রুপে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। সেইখানে আপনারা যদি সূরাটাতে যান, গিয়ে যেই শব্দটা আপনারা খুঁজছেন সার্ফ, সেই শব্দটার উপরে যদি ক্লিক করেন, সেই শব্দটার উপরে যদি ক্লিক করেন এবং তার নিচে দেখবেন একটা কথা লেখা আছে ক্লিক ফর মোর, সেখানে যদি প্রেস করেন সেখানে ওরা পুরো সলভটাই আপনাকে দেখিয়ে দেয়। ঠিক আছে, তো এটা আমি বলবো আরো সহজ পদ্ধতি। অ্যারো টুলসে গিয়ে এত কিছু টাইপ করে লিখার থেকে আপনারা যদি ফোনের যে কোরআন এটা আমার অ্যাপটা জন্য ভালো হবে। হ্যাঁ, সেটা যদি ইউজ করেন তাহলে আমার মনে হয় আরো সহজ হবে, যেটা লিঙ্কটা আমি দিয়ে দিবো ইনশাল্লাহ। আর তাছাড়া কিভাবে করতে হবে স্ক্রিনশটটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো আমার কাছে মনে হয় যে সেটা ব্যবহার করলে আরো সহজ। ঠিক আছে, তো ইনশাআল্লাহ। তখন আর আপনাকে ওই অ্যারো টুলসে গিয়ে এত টাইপ করতে হবে না যে ইয়া খ লাম ক, এটা টাইপ করতে হবে না, বরং ওখানে সরাসরি আপনাকে দেখাবে যে ইয়াখলুকু হচ্ছে ফেআইল মুদারে। তো সেখান থেকে আপনি সরাসরি বুঝতে পারবেন এটা হচ্ছে নসরা ফ্যান। আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে আহ خلق السماوات والأرض في 6 أيام ثم استوى ثم استوى এর পরের শব্দটা আছে হচ্ছে ইস্তাওয়া। আচ্ছা, তো ইস্তাওয়া শব্দটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন একটু দেখি, চেষ্টা করি। দেখেন এটাও আসলে অনিয়মিত সলভ এবং কিছুটা কনফিউজিং এটা, তারপরও আমরা আশা করি যে আমরা উত্তরটাতে আসতে পারবো যেটা কোন ফ্যামিলি। ঠিক আছে,
তো আমি একটু বড় করি শব্দটাকে। ইস্তাওয়া। এখন প্রথম কথা হচ্ছে এটা কি ফেয়াল মুদরে নাকি মাদি? ঠিক আছে, ফেয়াল মাদি নাকি মুদরে? তো দেখেন, ফেয়াল মুদরে হওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট, যেটা থাকতে হয়, যে পূর্ব শর্ত, সেটা কিন্তু এই শব্দটার মধ্যে নাই। এই আলিফটা কিন্তু আমাদের দুর্বল পর্যায়ে, যে আলিফটা দুর্বল লেভেলের যে আলিফটা, সেটা ঠিক আছে, এটা ইস্তাওয়া। তো তার মানে এটা আসলে ফেয়াল মাদি। ভালো কথা, এটা ফেয়াল মাদি। এখন বলেন তো, আমরা একবারে দেখেই বলতে পারি এটা কি মাজিদ ফি নাকি মুজাররাদ? কিভাবে বলেন তো? মাজিদ ফি আপু, মাজিদ অনেকগুলি ফি, কারণ এটা লেটার্স অনেক আছে। বড়, বিশাল একটা হ্যাঁ। ফেয়াল। মুজাররাদ ফেয়াল মাদি তো অনেক ছোট ছোট, 3 হরফের বাইরে আর কিছুই থাকে না। তার মানে এটা অবশ্যই মাজিদ ফি থেকে আসে। আচ্ছা, তো কাজ আরেকটু ছোট হয়ে আসলে, এখন মাজিদ ফির মধ্যে কোনটা? মাজিদ ফির মধ্যে আমাদের যে ইয়েগুলো ছিল, আমাদের ফ্যামিলি গুলা ছিল, মাদি। মাদি গুলা যদি আমরা একটু লিখে মিলানোর চেষ্টা করি, দেখেন যে প্রথমত ছিল হচ্ছে আসলামা। আসলামা। তারপরে ছিল আল্লামা। তারপরে ছিল জাহাদা। তারপরে ছিল তাআল্লামা। তাআল্লামা। তারপরে ছিল তাসাআলা। তাসাআলা। তারপরে ছিল আম, ইনকালাবা। ইনকালাবা। তারপরে ছিল ইকতারাবা। তারপরে ছিল ইস্তাগফার। ঠিক আছে, ইস্তাগফার। এখন দেখেন, প্রথমে যেই এই পাঁচটা মাজিদ ফির, এই পাঁচটাকে আমরা শুরুতে বাদ দিয়ে দিতে পারি, কেন বলেন তো? কারণ সেকেন্ড কারণ লেটার। এদের কারো কেউই কিন্তু আলিফটা দিয়ে শুরু হচ্ছে না। ঠিক আছে, আমার ফিয়াল মাদিটা কিন্তু অবশ্যই একটা আলিফ দিয়ে শুরু হতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইস্তাওয়া। তার মানে অবশ্যই মাজিদ ফির এই তিনটার মধ্য থেকেই একে হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই মিটিং এর সময়টা শেষ, আপনারা পরের মিটিংটাতে একটু জয়েন করো। ঠিক আছে, আমরা পরের মিটিং এটা ব্যাখ্যা করছি। এখনই জয়েন করবো, রাইট আপু? দিয়ে আপু। আচ্ছা।